ফুটে উঠেছে। কাছে গেল, কোরআন শরীফটা বন্ধ করে বাদশার সন্তান দাঁড়ায় সালাম দিল। সালামের উত্তর আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি নিলেন। প্রশ্ন করলেন, হে বালক, তুমি কি কাজ করতে পারো? বলে, কাজ করতে পারি, বিদায় তো আমি এখানে বসে আছি। কাজ দরকার, আমার বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে, পারবে তুমি সেই দেওয়ালটা মেরামত করার জন্য? বলে, হ্যাঁ পারবো। শর্ত হলো দুইটা। এক নম্বরের শর্ত হলো আমাকে 1 দিরহাম দিতে হবে। 2 দিরহাম দিলে নিব না, 3 দিরহাম দিলেও নিব না, 1 দিরহাম দেওয়া লাগবে। 2 নম্বরের শর্ত হলো নামাজের টাইমে কোনো কাজ করতে পারবো না, নামাজের টাইমে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমি আমার মালিকের কদমে সিজদা দিতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাওয়াহা। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরে কষ্টিম লাগায় বয় রয়েছে, জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় কোথায় যাবে? চার দোকানে না মসজিদে? মসজিদে। আর এখন তো মানুষ খুব ব্যস্ত, নামাজের সময় পায় না। ওরে ব্যস্ত মানুষ, যদি কোনো মতে দাওয়াত দিয়ে আপনি মসজিদে নেন, যায় খাড়ায় তাহে ইমাম সাহেব এখনো আয় না, দেরি হয় তাই কদনে শুরু করে দেয়। ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। কোন মতে নামাজটা শেষ কইরা এরপরে জুতা নিজের জুতা অনেক সময় আর একজনের জুতা লইয়া দৌড় মারে। জুতা লইয়া ওই দেখি চার দোকানে বইয়া ব্যস্ত মানুষটাই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়া ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত চা খায়, বিড়ি খায়। কি ঠিক না? এটি কইলো ঠিক, না কইলো 500 বার ঠিক। ঠিকের অভাব না এটি। ওরে ব্যস্ত, কি ঠিক না ভাই? ঠিক কথা এটি। খুব ব্যস্ত মানুষ, বিজনেসম্যান, পুরা নদীর ডাক নেছে হে। ব্যস্ত না, হাজার হাজার শ্রমিকরা হের অপেক্ষায় আছে। নামাজটা কোনো মতে শেষ কইরা একের চার দোকানে বইয়া এই লিকার বাড়াইয়া দে। আর সাউন্ডে তো ক্যান ক্যান করে, এই টিভি সাউন্ড বাড়া। কি? আর এই কাজে যুবকরা বেশি এগিয়ে আছে না মুরব্বীরা? এই যুবকরা কথা কও না কা? এতগুলা দাড়ি নিয়ে ওরে চাচার ঠেলা, এ বয়ে বয়ে বাসর ঘরের ছবি দেখে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ কইয়েন একটা। আহা হা, বিড়ি খায় তো খায়, দাড়ির নিচ দাও ধোয়া সারে, এহিন্দে সারে এহিন্দে সারে, পুরা জামা মাইকে লাইছে। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলেন মুরব্বী বাবা, সময় আছে, এখনো সময় আছে। বিড়ি ছাড়েন, মেসওয়াক হাতে নেন, এখনো সময় আছে। বিড়ি ছাইড়াবেন, মেসওয়াক হাতে নেন, মেসওয়াক নেন। আচ্ছা, বিড়ি খাইলে কয়টা কবুল হজের সওয়াব হয়? 2টা হয় না? না একটা তো হয় কমপক্ষে, একটাও হয় না? ক্ষতি আছে না নাই? সওয়াব না গুনাহ পরে, এইটা এই মাসালায় আমি গেলাম না। কিন্তু বিড়ির প্যাকেটে লেখা আছে যে কেউ যদি ধূমপান করে তার জন্য স্বাস্থ্যের অনেক উপকার, ভিটামিন সি। না ক্ষতি? এরপরে যাই না হই না, কম খায় না বেশি খায়? বেশি খায়। মানে একটা বিড়ি 7 জনে খায়। আপনি একটা আপেল খাইয়া 3 জনকে দেবেন, ধুর মিয়া তোমার স্যাপলাক যাইয়ে কি মানুষে খায়? খাইবে না। কিন্তু একটা বিড়ি ফালাইয়া দেয়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী ধুমাইয়া টানে। কথা কান না কা? ট্রাক আটকাইছে রাস্তায়, আল্লাহর ওলি, এই ট্রাক লাইসেন্স ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, ফিটনেস ওকে, ড্রাইভিং লাইসেন্স এটা ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। দেখি তোর চাকার মাপ ঠিক আছে নি? চাকার মাপ হয়, এটাও ঠিক আছে স্যার। তোর গাড়ির রংটা ঠিক আছে? হ্যাঁ, কাগজের রং, গাড়ির রং ওকে। ইঞ্জিনের যেই মাপ আর কাগজের ভিতরে যেই নাম্বার একই নাম্বার, এটাও ঠিক আছে, এটাও আটকাইতে পারে নাই। আমার কথা কি বুঝেন? মাশাআল্লাহ। এখন কেমনে আটকান যায়? এখন তোর গাড়ির রংটা এরকম ঘষে উঠেছে কেটা, নহের দাগ রাখছে। স্যার এত বড় একটা ট্রাক আমি রাস্তায় চালাই, স্যার না আল্লাহর ওলি, এত বড় একটা ট্রাক রাস্তায় চালাই, এখন কেডা ঘষা মারছে কেডা গুতা মারছে ইয়ে কি আমি জানি? তোর গাড়ি তুই দেখবি না, দেখবে আর একজনে। দে কিছু দে, হাদিয়া দে। নাই কিছু, কিচ্ছু নাই পকেটে।